স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আয়োজন আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। করোনায় দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই লক্ষ্যে ঋণের শর্ত শিথিল করা হচ্ছে। ছুটিতে এসে আটকা পড়াদের ডিসেম্বরের আগে ফিরে যাবার সম্ভাবনা কম। শ্রমবাজার সহ সার্বিক অবস্থা নিয়ে এইসব তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। করোনা পরবর্তী দক্ষ কর্মী পাঠাতে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানান তিনি। করোনা সংকটের শুরু থেকে কাজ হারিয়ে দেশে ফিরতে থাকেন প্রবাসীরা। এখন পর্যন্ত ফিরে আসা কর্মীর সংখ্যা প্রায় 1,30,000। এসব কর্মীর পুনর্বাসনে 700 কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল গঠন করে সরকার। নানা জটিলতার কারণে এখনও বিতরণ করা সম্ভব হয়নি। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ঋণ বিতরণে শর্ত শিথিল করা হচ্ছে। লোন দেওয়াটাই তো আসলে বড় কথা না, লোনের বাস্তবায়ন, লোনটা যেন ঠিকমতো প্রয়োগ হয়, এই টাকাটা যেন দিনের শেষে উঠে আসে, এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। একজন লোকের যদি বিএমইটির কার্ড থাকে, কিংবা তার এই পাসপোর্টের কপি থাকে, কিংবা তার রেমিটেন্স পাঠানোর প্রমাণ থাকে, তাহলেই তিনি পাবেন। ছুটিতে এসে করোনায় আটকে পড়া প্রবাসীদের নিয়েও কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ওদের মধ্যে একটা স্টেটমেন্ট করা আছে দ্যাট ওনারা ডিসেম্বরের আগে নেওয়ার সম্ভাবনা নাই। যেহেতু ওনারা এখন আস্তে আস্তে ভিসা টিজা সিস্টেম চালু করে দিয়েছে, আমি আশা করছি কি হয়তো ডিসেম্বরের আগে। বাট দেন এটা হলো আমার আশা, আর এই আশাটা কনফার্ম আমি তো ওই সময় করতে পারবো আফটার টকিং টু দি মালয়েশিয়ান গভর্নমেন্ট। করোনা পরবর্তী শ্রমবাজারে অদক্ষ কর্মীর চাহিদা কমবে বলে জানান ইমরান আহমদ। এ সময় তিনি বলেন, বিদেশ পাঠানোর নামে প্রতারণার বিষয়ে সজাগ আছে মন্ত্রণালয়। স্পেশালাইজড টিটিসিস আমরা চিন্তা করছি, ওখানে এক্সরে কেমনে করতে হয়, আলট্রাসাউন্ড কেমনে করতে, ওই ট্রেনিংগুলি ওখানে। ওই যে কী বলে সিটি স্ক্যান কেমনে চালাইতে হয়, ওইসব, দ্যাট ইজ দ্য ট্রেনিং উই আর গোইং টু গিভ। দিস স্পেসিফিক আর কোনো সাবজেক্ট নাই ওখানে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অপরাধে সাজার মেয়াদ শেষ করা 680 জন বাংলাদেশি বন্দীকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য কারা দফতর। মহামারীর কারণে আঞ্চলিক গণপরিবহন এবং আন্তর্জাতিক সীমান্ত বন্ধ থাকায় নেওয়া হয় এই উদ্যোগ। কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে মোট কারাগারের সংখ্যা 60টি, কয়েদির সংখ্যা 25,000-এর বেশি। কারা দফতর সূত্রে খবর, সীমান্তবর্তী কারাগারগুলোতে বন্দী আছেন প্রায় 1,000 বাংলাদেশি বন্দীদের দেশে ফেরত পাঠালে স্থানীয় বন্দীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল কমাসে কমপক্ষে 3 বন্দীর মৃত্যুর পর কারাগারগুলোতে কয়েদিদের ভিড় কমাতে চাইছে কর্তৃপক্ষ। সংক্রমণ রোধে আদালতের নির্দেশে রাজ্য কারা দফতর আগেই প্যারোলে মুক্তি দিয়েছে কয়েক হাজার বন্দীকে। মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে 5 বাংলাদেশি সহ 6 জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। যদিও অপরাধের বিস্তারিত জানা যায়নি, তাদের সন্ধানে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ান ইমিগ্রেশনের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। অভিযুক্ত 5 বাংলাদেশি হলেন আরিফুল হক সায়েম, সোহেল শেখ, সুমাইয়া আক্তার কনিকা, মোহাম্মদ লোকমান এবং মোহাম্মদ রাসেল হোসেন। অভিযুক্ত অপরজন মালয়েশিয়ান নাগরিক। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো বাংলাদেশে মালিকানাধীন আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান। আবুধাবির মদিন জায়েদে চালু হয়েছে চা বাজার ক্যাফেটেরিয়া। বিদেশের মাটিতে দেশীয় কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক রাজস্বের চাকা সচল রাখার লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। দেশীয় প্রতিষ্ঠানটি বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা তাদের। শনিবার প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন কর্ণধার জাবেদ আহমেদ। গ্রাহকদের আকৃষ্ট করতে মাসব্যাপী ছাড়সহ নানা আয়োজন নেওয়া হয়েছে। ইতালির ভেনিসে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে ব্যস্ত প্রার্থীরা প্রচারণায় নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল হুমায়ুন। মার্ঘেরা কনসিলিও দি মুনচিপালিতা আসনের প্রার্থী তিনি। লড়ছেন ক্ষমতাসীন পিডি পার্টির হয়ে। স্থানীয় এক রেস্তোরাঁয় তার সমর্থনে বাংলাদেশি ভোটারদের নিয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় তাকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। তাহের খানের সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি ছিলেন ভেনিসের অন্যান্য কাউন্সিলর প্রার্থী এবং প্রবাসী বাংলাদেশিরা। অতিথিরা আসন্ন নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
করোনার প্রাদুর্ভাব রোধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় আসন সংরক্ষণের বাধ্যবাধকতা আর থাকছে না দেশে। এখন থেকে প্রতি আসনে যাত্রী পরিবহন করতে পারবে এয়ারলাইন্সগুলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পেছনের সারির 4টি আসন খালি রেখে সব আসনে যাত্রী নিতে পারবে এয়ারলাইন্সগুলো। যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকেই মাস্ক ও গ্লাভস পরতে হবে। টার্মিনালে প্রবেশের পর যাত্রীরা যে এয়ারলাইন্সে যাবেন তারাও নতুন গ্লাভস ও মাস্ক সরবরাহ করবে। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রত্যেক যাত্রীকে স্বাস্থ্য বিষয়ক একটি ফর্ম পূরণ করতে হবে। দূরের ফ্লাইটে খাবার দেয়া হতে পারে। করোনা ভাইরাসের কারণে কয়েক মাস বন্ধের পর গত জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট। প্রতি ফ্লাইটেই ফাঁকা রাখতে হতো 25% আসন। একে মহামারী, তার উপর বাণিজ্যিক কোন্দল, সব মিলিয়ে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যেন সাপে নেউলে সম্পর্ক। এই পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণ এড়ানোর অন্যতম অনুষঙ্গ মাস্ক, যার মৌলিক কাঁচামাল উৎপাদন ও সরবরাহ করে চীন, তীব্র সংকটে থাকলেও দেশটি থেকে উপকরণ আনতে নারাজ যুক্তরাষ্ট্র। বরং অভ্যন্তরীণ উৎপাদনের উপর গুরুত্ব আরোপের তাগিদ ট্রাম্প প্রশাসনের। কোভিড-19 মোকাবেলায় $2000 কোটি ওপর তহবিল বরাদ্দ করেছে ট্রাম্প প্রশাসন। কিন্তু চীনের সাথে বহুমুখী কোন্দলের কারণে দেশটি থেকে আমদানি করতে পারছে না করোনা প্রতিরোধের অন্যতম অনুষঙ্গ মাস্ক তৈরির কাঁচামাল, যার ফলে বাড়ছে উপকরণের সংকট। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অভ্যন্তরীণ প্রযুক্তি নির্ভর মাস্কের দামও। মাস্ক তৈরির অন্যতম কাঁচামাল মেল্ট ব্লোন কাপড় আগে টন প্রতি $25,000 থেকে $28,000 কেনা যেত, কিন্তু এপ্রিলের শেষ নাগাদ প্রতি টনের দাম দাঁড়িয়েছে $4.5 লাখ। এতে শতভাগ উদ্দেশ্য সাধন হচ্ছে কারখানাগুলোর, কারণ তাতে বিক্রেতাদের লাভের অঙ্কই বাড়ছে। দেশটিতে মেডিকেল মাস্কের সবচেয়ে বড় উৎপাদক প্রতিষ্ঠান প্রেস্টিজ আমেরিটেকও বলছে, অভ্যন্তরীণভাবে মাস্ক তৈরি করলেও থাকছে ঝুঁকি। মাস্ক তৈরির কাঁচামাল ও উপকরণের সংকটে বড় ধরনের বিপদে যুক্তরাষ্ট্র। এবার নিজস্ব কারখানায় শিশু উৎপাদনের সময় এসেছে, কিন্তু সরকারি হস্তক্ষেপ আর দিক নির্দেশনা ছাড়া বাস্তবায়ন অসম্ভব। তবুও কাঁচামাল উৎপাদনের যন্ত্রপাতি নিয়ে আসছি আমরা, জানি এতে অনেক ঝুঁকি। তবুও বিশ্বের সাথে তাল মেলাতে ভারসাম্য জরুরি। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, পর্যাপ্ত উপকরণ রয়েছে দেশীয় উৎপাদকদের হাতে। দাম বাড়ানোর জন্যই কৃত্রিম সংকটের ধোঁয়া তুলেছে ব্যবসায়ীরা। ধাপে ধাপে কাঁচামালের সরবরাহ, উৎপাদন থেকে শুরু করে বন্টন নিয়ে কাজ করছি আমরা। দৃঢ় বিশ্বাস, আমাদের কাছে পর্যাপ্ত N95 মাস্ক তৈরির উপকরণ রয়েছে। নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, কাপড়ের রোমের ঘনত্বের উপর মাস্কের পরিশুদ্ধকরণের কার্যকারিতা নির্ভর করে না, বরং এর উপর প্লাস্টিকের যে আবরণ থাকে সেটাই রুখে দেয় বাইরের ভাইরাস। আর এ প্রযুক্তিতেই চীনের তুলনায় কয়েক ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। মৌলি ইসলাম, যমুনা নিউজ। গ্রিসের লেসবস দ্বীপে অগ্নিদগ্ধ মরিয়া ক্যাম্পের শরণার্থীদের পুনর্বাসনে অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করেছে ইউরোপীয় কমিশন। যদিও তাতে স্থান সংকুলান না হওয়ায় এখনও খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। করোনা পরীক্ষার পর নতুন তাঁবুতে প্রবেশের অনুমতি মিলছে শরণার্থীদের। আইসোলেশনের ব্যবস্থাও রাখা হয়েছে নতুন ক্যাম্পে। অগ্নিকাণ্ডের আগে মরিয়া ক্যাম্পে করোনা পজিটিভ 35 শরণার্থীকে শনাক্ত করা সম্ভব হয়নি এখনও। তাই বাস্তুচ্যুত মানুষগুলোর মাঝে ব্যাপক হারে ভাইরাস বিস্তারের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। শনিবারও লেসবস দ্বীপে বিক্ষোভ করেছে আশ্রয় হারানো মানুষেরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। শারীরিক অসুস্থতার কারণে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এর আগে করোনায় আক্রান্ত হয়ে প্রায় 1 মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 55 বছর বয়সী এই বিজেপি নেতা। পরে করোনা নেগেটিভ এলেও বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কেমন এই বিষয়ে কিছুই জানানো হয়নি, তবে ডায়াবেটিক্স সহ শারীরিক নানান জটিলতা রয়েছে তার। শ্রীলঙ্কা পৌঁছে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের, আর সফরে যেতে পারবেন সর্বোচ্চ 30 জন। এমন সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সিরিজ ঘিরে তৈরি হওয়া এই অনিশ্চয়তার পরও বিসিবির দাবি, আলোচনা চলছে দুই বোর্ডের মাঝে। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়ানোর আগেই খেলছে কোয়ারেন্টাইন। করোনা ইস্যুতে বহুল আলোচিত এই কোয়ারেন্টাইনই ভাগ্য গড়ে দিতে পারে সিরিজের।
শ্রীলঙ্কা পৌঁছে বিসিবির চাওয়া ছিল সর্বোচ্চ 7 দিনের কোয়ারেন্টাইন, যেন অনুশীলনটা অন্তত করতে পারে তামিম মুশফিকরা। কিন্তু শুরু থেকে সেটা 14 দিনের কথা বলে আসছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এই সময়ে হোটেলে বন্দি থাকতে হবে টাইগারদের, যা মানতে নারাজ বিসিবি। কিন্তু সিদ্ধান্ত নাকি জানিয়ে দিয়েছে এসএলসি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া গাইডলাইন আমরা বিসিবিকে পাঠিয়েছি। পুরো বিষয়টি তাদের বুঝতে হবে এবং আমাদের জানাতে হবে তারা কিভাবে সিরিজটি সামনে রেখে প্রস্তুতি নিতে চায়। প্রস্তুতি নিতেই জাতীয় দলের সঙ্গে যাওয়ার কথা ছিল এইচপি দলের। সব মিলিয়ে 65 জনের বহর হওয়ার কথা টাইগারদের। এখানেও আপত্তি লঙ্কান বোর্ডের। তাদের সাফ কথা, যেতে পারবে সর্বোচ্চ 30 জন। তাই তো এইচপি দলের সফর এখন অনিশ্চিত। ভাইরাস ছড়ানোর সংখ্যা কমাতে জাতীয় ইস্যুতে সরকারকে সমর্থন দিতে হবে আমাদের। বিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে সিরিজ নিয়ে প্রস্তুতি নিতে হবে। ডিসিশন মেকিং এর জায়গায় যাওয়া যায়নি। আমরা দুইটা বোর্ডই আমাদের অবজারভেশনগুলি দিচ্ছি এবং ফাইনালি যেহেতু এখানে শ্রীলঙ্কান মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি ইনভলভ, সো ফাইনালি ওদের ডিক্লারেশনের বাইরে তো যাওয়া যাবে না। লঙ্কান ক্রিকেট বোর্ডের মতে বল এখন বিসিবির কোর্টে। সে বল কিভাবে খেলবেন তা হয়তো দ্রুতই জানিয়ে দেবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। করোনাকালে 3 টেস্টের সিরিজ খেলতে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুমতি দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী সচিব জাহাঙ্গীর হাওলাদার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয় 42 সদস্য বিশিষ্ট দল যাবে শ্রীলঙ্কায়, যেখানে রয়েছেন 27 ক্রিকেটার, বাকিরা টিম ম্যানেজমেন্টের অংশ। এই সফরের ব্যয়ভার যৌথভাবে বহন করবে বিসিবি ও এসএলসি। 27 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 48 দিনের এই সফরে 3টি প্রস্তুতি ম্যাচ ও 3টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।